সিলেটে প্রথম টেস্টে ১৭১ রান করেছেন বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান। তবে এই ইনিংসটি তাকে টেস্টে বাংলাদেশের শীর্ষ ১০ ইনিংসে জায়গা করে দিতে পারেনি। মাহমুদুল আছেন ১১ নম্বরে। বাংলাদেশের ২৫ বছরের টেস্ট ইতিহাসের শীর্ষ ১০ ইনিংস খেলেছেন কারা? মুশফিকুর রহিম ১৭৫ নট আউট। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিনের ষষ্ঠ ওভারে মুশফিক যখন ব্যাটিংয়ে নামলেন ১৬ রানে বাংলাদেশের নেই ৩ উইকেট। পরের ওভারেই স্কোরটা হয়ে যায় ২৪ রানে ৫ উইকেট। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে লিটন দাসকে নিয়ে গৌরবের শোধ গড়লেন মুশফিক। সেদিন আর উইকেট হারায়নি বাংলাদেশ। পরের দিন লিটনের ১৪১-এর বিদায়ের পর যখন ভাঙল জুটি, বাংলাদেশের রান তখন ২৯৬। ৩৫৫ বলে ১৭৫ রান করা মুশফিককে আউট করতে পারেনি শ্রীলঙ্কা। মুমিনুল হক ১৭৬। ২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ বলে ১৭৬ রান করেন মুমিনুল। পরে দ্বিতীয় ইনিংসেও ১০৫ রান করে ইতিহাস গড়েন মুমিনুল। বাংলাদেশ পেয়ে যায় প্রথম জোড়া সেঞ্চুরিয়ানকে। পরে দুবার যে কীর্তি গড়েছেন নাজমুল হোসেন। মুমিনুল হক ১৮১। ২০১৩ সালে চট্টগ্রাম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুল হক যখন ক্রিজে এলেন ৮ রানে ২ উইকেট নেই বাংলাদেশের। সেই মুমিনুল ১৮১ রান করে যখন ফিরলেন, বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ৩০১। বাংলাদেশ এরপর আরও ২০০ রান যোগ করে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। টেস্টে মুমিনুলের এটি ছিল প্রথম সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুল ১৯০। বাংলাদেশের ক্রিকেটে আক্ষেপের গল্পই হয়ে আছেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হতে পারেননি অল্পের জন্যই। ২০১৩ সালে গল টেস্টের চতুর্থ দিনটা আশরাফুল শুরু করেন ১৮৯ রান দিয়ে। ১ রান যোগ করে দিনের শুরুতে বুনো এক শট খেলে স্লিপে ক্যাচ দিয়ে সুযোগ নষ্ট করেন আশরাফুল। মুশফিকুর রহিম ১৯১। ২০২৪ রাওয়ালপিন্ডি প্রথম টেস্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯১ রানের দারুণ এক ইনিংস খেললেন মুশফিকুর রহিম। বাংলাদেশ প্রথম ইনিংসে করল ৫৬৫ রান। ১১৭ রানের লিড নেওয়া বাংলাদেশ ম্যাচটি জেতে ১০ উইকেটে। মুশফিকুর রহিম ২০০। ২০১৩ সালের ১১ মার্চ গল টেস্টের চতুর্থ দিনটা শুরু হয়েছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি আবাহন নিয়ে। বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান ৪৩৭ বলে ঠিক ২০০ রানই করেছিলেন। টেস্ট ক্রিকেটে প্রথম ও শেষবার ৬০০ রানের দেখাও মেলে বাংলাদেশের। মুশফিকুর রহিম ২০৩ নট আউট। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ২১৯ রান করেছিলেন মুশফিক। ১.৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পরের টেস্টেই ২০৩ রানের ইনিংস খেলেন মুশফিক। তামিম ইকবাল ২০৬। খুলনায় পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিনে ইনিংস হারের শঙ্কা নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ২৯৬ রানে পিছিয়ে থেকে ইনিংস শুরু করা দলটি দিনটি শেষ করে বিনা উইকেটে ২৭৩ রান তুলে। তামিম ফেরেন দলকে ৩৯৯ রানে রেখে ২০৬ রান করে। ২৭৮ বলের ইনিংসে ৭টি ছক্কা মেরেছিলেন এই বাঁহাতি ওপেনার, যা এখনও বাংলাদেশের রেকর্ড এই সংস্করণে। সাকিব আল হাসান ২১৭। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে সাকিব আল হাসান যখন ব্যাটিংয়ে নামেন তখন বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৪৫। ২৭৬ বলে ৩১-৪ সে সময়ের বাংলাদেশের রেকর্ড ২১৭ রান করেন সাকিব। রেকর্ডটা টিকেছিল ২২ মাস। মুশফিকুর রহিম ২১৯ নট আউট। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শুরু হতে না হতেই বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করে। পরিস্থিতি যখন এমন, ১২তম ওভারে ব্যাটিংয়ে নামেন মুশফিক। এরপর আরও ১৪৮ ওভার ব্যাট করে মুশফিক যখন অপরাজিত থেকে ড্রেসিং রুমে ফিরলেন, তার নামের পাশে ২১৯ রান। টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ। ৯ ঘন্টা ৪৯ মিনিট ব্যাটিং করা মুশফিক মুমিনুল হককে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন ২৬৬ রান।